হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের যে নেক্সট টপিক ছিল কন্টিনিউটি, সেই কন্টিনিউটি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো কন্টিনিউটি বলতে কি বোঝা হয়, তার আগে আমাদেরকে কন্টিনিউয়াস কি জিনিসটা জানতে হবে। কন্টিনিউয়াস হচ্ছে এরকমই, যখন কোনো একটা কার্ভ আমরা ড্র করি, যদি কার্ভটা পেন না তুলে আমরা ড্র করতে পারি, তখন সেই কার্ভটাকে আমরা বলি কন্টিনিউয়াস ফাংশন। তো পেন না তুলে যে জিনিসটা বললাম, সেই জিনিসটা একটু আগে আলোচনা করা যাক। আমরা যখন সাইন এক্সের কার্ভ ড্র করি, তখন কি করে থাকি, সাইন এক্সের কার্ভ এভাবে ড্র করতে থাকি। অর্থাৎ আমরা কি এই যে কার্ভটা সম্পূর্ণ করলাম, সেখানে পেন আমাদেরকে কোথাও তুলতে হলো না, এইভাবেই পেন যাচ্ছে, এখানে গেছে, এভাবে শেষ হয়েছে, আরও আছে। কিন্তু আমরা যখন বক্স এক্স কার্ভ ড্র করি, তখন কি হয়ে থাকে না, প্রথমে হচ্ছে ওয়ানের জন্য এরকম একটা মান পেলাম, আবার টু এর জন্য এখানে একটা মান পাচ্ছি, তিনের জন্য এখানে মান পাচ্ছি। তাহলে এই যে বিভিন্ন মানের জন্য পেন আমাকে কি করতে হচ্ছে, এটা শেষ হলো, আবার এখান থেকে এখানে পেনটাই এখানে শেষ করছি, তুলতে হচ্ছে, এখানে যেতে হচ্ছে, আবার এখানে। তো এই যে জিনিসটা, যখন পেনটা আমাকে না তুলে, অর্থাৎ পেনটা না তুলে পুরো কার্ভটাকে আমি ড্র করতে পারছি, তখন সেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলছে। যখন পেনটা তুলে তার কার্ভটা সম্পূর্ণ করতে হচ্ছে, এভাবে তুলে দিচ্ছি, আবার এখানে শুরু করছি, তখন সেটাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন বলা হচ্ছে। তো এটা গেল তো জাস্ট এমনি একটা বোঝানোর জন্য বললাম। কিন্তু কন্টিনিউটির আসল যে সংজ্ঞা বা কন্টিনিউয়াস ফাংশন কি, কাকে বলবো, তো সেটা হচ্ছে বলার জন্য আসছি। এফএক্স হলো একটি অপেক্ষক এবং এক্স ইকুয়ালস টু এ হলো একটি অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটা বিন্দু। তাহলে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষকটি সন্তত বা অবিচ্ছিন্ন বলা হবে যদি, তাহলে এক্স ইকুয়ালস টু এটা কোথায় আছে না, সংজ্ঞার অঞ্চল, ফাংশনের যে আমার সংজ্ঞার অঞ্চলটা আছে তার মধ্যবর্তী হচ্ছে এই একটা পয়েন্ট। এফ এ সংজ্ঞাত হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স এর একটা নির্দিষ্ট সসীম মান থাকে, আর লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর মানের অস্তিত্ব থাকে, আর লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স সমান এফ এ হয়। অন্যভাবে বলা যায় যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, এটাকে আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট বলে, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, তার সঙ্গে কি হতে হবে, সরি, এটাকে রাইট হ্যান্ড লিমিট বলে, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, এটা লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স সমানই এফ এ হতে হবে। অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু যদি তিনটে সমান হয়, তখন আমরা সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশন বলবো। তো একটা উদাহরণ নিয়ে দেখা যাক ব্যাপারটা। এফ এক্স সমান একটা ফাংশন কল্পনা করছি বা ধরে নিচ্ছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, অ্যাট এক্স ইকোয়াস টু জিরো বিন্দুতে এটা সন্ততা কিনা সেটা দেখবো। সন্ততা হচ্ছে বাংলা কন্টিনিউটি বা কন্টিনিউয়াসে। তো আমরা ফার্স্টে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, তার রাইট হ্যান্ড লিমিটটা দেখবো কত হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে টু, লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে দুই, আর এফ অফ জিরো সেখানেও ভ্যালু হচ্ছে দুই। তো যেহেতু তিনটে সমান, লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স সমান লিমিট এক্স জিরো মাইনাস এফ এক্স সমান এফ অফ জিরো, তো আমরা সেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলে থাকি। যখন ফাংশন সন্তত হবে না, তখন ডিসকন্টিনিউয়াস বা অসন্তত বলা হয়। যেটা বলছিলাম যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে তার নিশ্চয়ই একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, যেটাকে অসন্তত বিন্দু বলে, যে বিন্দুতে কোনো অপেক্ষকের সন্তত নেই সেই বিন্দুকে অপেক্ষকের একটি অসন্তত বিন্দু বলা হয়। এখানে যে পয়েন্টটা দেখলাম যে জিরো, জিরো পয়েন্টের সন্তত, যদি জিরো পয়েন্টের সন্ততা না থাকতো, তখন কি বলতাম, জিরো পয়েন্টে ফাংশনটা অসন্তত বিন্দু। আবার একটা উদাহরণ নিয়ে দেখা যাক। এফ এক্স সমান ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকোয়ালস টু জিরো, আর ওয়ান যখন এক্স ইকোয়ালস টু জিরো, ফাংশনটাকে আমরা এভাবে ডিফাইন করেছি। তাহলে ডিফাইন করেছি কি, ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, আর এখানে ওয়ান যখন এক্স নট ইকোয়ালস টু জিরো, যখন এক্স ইকোয়ালস টু জিরো। আমরা লিমিট এক্সটেন্স টু জিরো, মানে জিরো প্লাস বা জিরো মাইনাসের জন্য একটাই ফাংশন দেওয়া আছে, সেই জন্য কিছু জিরো করলাম। এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স, ওয়ান মাইনাস কস এক্সের সূত্র লিখেছি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে এক্স স্কোয়ার। তো আমরা লিমিটে যে সূত্রটা জানি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান কত জানি, ওয়ান। এই সূত্রটাকে কি হয়ে থাকে আমরা কাজে লাগাবো। তো কী করেছি, হাফ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার,
এখানে ছিল আমার এক্স স্কোয়ার, তাহলে এখানে x/2, এখানে 2টা এই নিচে পাঠিয়েছিলাম, আর এখানে একটা 2 গুণ করে এখানে 4, সেই 2টাকে আপ বার করেছি, আর এই 2-এর জন্য টোটালটা বাই হোল স্কোয়ার করা হয়েছে। তো এই জিনিসটা বলা হয়েছিল আগের দিন যে কেন এই হোল স্কোয়ারটা ভিতরে এই ছিল, বাইরে চলে এলো। কম্পোজিট ফাংশন মানে f(x)(5x) নিয়ে একটা বলেছিলাম যে যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তো আমার লিমিটটা তার ভিতরে প্রবেশ করতে পারে। তো f=0-তে 1 আমার দেওয়া আছে, তাহলে 0 বিন্দুতে অসন্তত। নেক্সট আসছি বিভিন্ন প্রকার অসন্তততা, অর্থাৎ যে ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি কীরকম। একটা হচ্ছে যে প্রথম প্রকারের অসন্ততা, যেটা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড বলা হয় থাকে কীরকম না, লিমিট এক্সটেন্স টু a প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে আর লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করবে, কিন্তু তারা ইকুয়াল নয়, তখন আমরা সেটাকে বলবো প্রথম প্রকারের ডিসকন্টিনিউটি। অর্থাৎ লিমিটে এক্সিস্ট করছে না। লিমিট এক্সিস্ট করতে গেলে কি জানি যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে এবং সমান হতে হবে। নেক্সট আসছে দ্বিতীয় প্রকারের অসন্ততা, অর্থাৎ ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, যখন রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ এই মানটা লিমিট এক্সটেন্স টু a প্লাস fx এবং লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx উভয়েরই অস্তিত্বই থাকবে না, তখন সেটাকে দ্বিতীয় প্রকারের অসন্ততা বলা হয়ে থাকে। আর দূরীকরণযোগ্য অসন্ততা, যেটা রিমুভেবল ডিসকন্টিনিউটি, কি না, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটে অস্তিত্ব আছে এবং তারা ইকুয়াল, কিন্তু এফ অফ এ মানে ওই পয়েন্টে ফাংশনের যে ভ্যালু তার সঙ্গে সমান নয়, তখন আমরা সেটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি বলে থাকি। যেমন আগের উদাহরণটায় যে জিএক্স ফাংশনটা নিয়েছিলাম, এখানে যদি আমি ফাংশনটা ডিফাইন করতাম এরকমভাবে যে x=0-তে পয়েন্টের ভ্যালু দিচ্ছে 1, হাফ ভ্যালু দিচ্ছে, তাহলে এটা বলতে পারতাম যে অসন্তত। অর্থাৎ আমরা যখন কিছু ফাংশনটাকে এইদিক ওদিক করে, অর্থাৎ কিছু রিমুভ করে দিয়ে ফাংশনটাকে কন্টিনিউটি দেখাতে পারবো, তখন সেটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি বলা হয়ে থাকে। নেক্সট আসছি জাম্প ডিসকন্টিনিউটি, অর্থাৎ লাফ অসন্ততা। লিমিট এক্সটেন্স টু a প্লাস fx এবং লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx, এদের প্রত্যেকটার মান সসীম হয়, মানে মান এক্সিস্ট করে এবং দুটির মান পৃথক, তখন লিমিট এক্সটেন্স টু a প্লাস fx মাইনাস লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালু মাইনাস লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালু, তাদের যে অন্তরফল বা বিয়োগফল, সেটাকেই বলা হয় জাম্প। এবং কতটা জাম্প করেছে, উচ্চতা কতটা লাফিয়েছে, সেটাকেই বলা হয় থাকে জাম্প ডিসকন্টিনিউটি। সন্তত অপেক্ষকের বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন, লিমিটের যেমন আমরা বলেছিলাম যে এফএক্স আর জিএক্স লিমিট যদি এক্সিস্ট করে তার অ্যালজেব্রিক কিছু প্রপার্টিস বলেছিলাম, সেরকম ব্যাপার হচ্ছে এখানেও। যদি এফএক্স এবং জিএক্স বাস্তব মানযুক্ত অপেক্ষক হয় এবং x=a-তে সন্তত হয়, তাহলে আমরা কি কি দেখতে পাই সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। না, fx প্লাস gx অপেক্ষকটি x=a বিন্দুতে সন্তত হবে, fx মাইনাস gx x=a বিন্দুতে সন্তত হবে, fx ইন্টু gx এবং fx বাই gx যখন gx নট ইকুয়ালস টু 0 তখন x=a বিন্দুতে সন্তত হবে। কে fx, কে হচ্ছে কনস্ট্যান্ট, অথবা মড fx মড gx, এগুলো গিয়ে থাকে না x=a বিন্দুতে সন্তত হবে। নেক্সট আসছি কতগুলো বিশেষভাবে প্রচলিত অপেক্ষকের সন্ততা। এটা মানে কি না, আমরা যে অপেক্ষকগুলো নিয়ে আলোচনা করব নেক্সট, নির্দিষ্ট কিছু ফিক্সড অর্থাৎ স্ট্যান্ডার্ড অপেক্ষক আছে। স্ট্যান্ডার্ড অপেক্ষক মানে সেগুলো সন্ততা আর প্রমাণ করার দরকার নেই, তখন দেখলেই সেগুলোকে বলে দেবো দিস ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। যেমন ধ্রুবক অপেক্ষক, এফএক্স সমান যখন আমরা পাই, এফএক্স সমান হচ্ছে যে 3 লিখে দেবো, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে আমার 3, ওয়াই সমান 5, এই সমস্ত সরলরেখাগুলো যেগুলো হচ্ছে যে আমার কন্টিনিউয়াস ফাংশন যে কোনো অঞ্চলে। বহুপদী অপেক্ষক, যেটা পলিনোমিয়াল ফাংশন x² প্লাস x প্লাস 1, তাছাড়া মূলত অপেক্ষক যেমন x² প্লাস 1 বাই x প্লাস 5, অর্থাৎ p/q আকারে ফর্মে থাকবে, সাইন এক্স কস এক্স, সূচক অপেক্ষক যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন এ টু দি পাওয়ার এক্স, এগুলো সব কী হয়ে থাকে ই টু দি পাওয়ার এক্স, এগুলো সব হচ্ছে আমার সর্বত্র অঞ্চলে সন্তত। আর নেক্সট যেটা আসছি লোগারিদম ফাংশন, যেটা লগ এক্স বলা হয়ে থাকে, ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স সাইন ইনভার্স এক্স, এগুলো হচ্ছে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কট ইনভার্স এক্স, এগুলো তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত। এখানে বললাম যে সাইন এক্স কস এক্স হচ্ছে সর্বত্র সন্তত, এখানে বললাম ট্যান এক্স, এগুলোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে বলছি তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত। কেন না, ট্যান এক্সে আমরা ভালো করেই জানি যে π/2-তে ট্যান এক্সের মান আনডিফাইন্ড, সেজন্যই কি বলছি তাদের সংজ্ঞার অঞ্চলে, মানে আমরা ট্যান এক্সের যখন বলবো ব্যাপারটা, তখন π/2-কে বাদ দিয়ে r-2n+1 π/2, অর্থাৎ আর থেকে যদি আমরা এই সমস্ত এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিতে পারি, সেই অঞ্চলে কি হতে থাকে না ট্যান এক্সটা সন্তত হবে। তাই বললাম তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত।
এটা tan x এর ক্ষেত্রে বলছি। আমরা ভালো করে জানি এগুলো যখন ফাংশন অথবা রেঞ্জ পড়বো, সেই রেঞ্জ ডোমেন কোডোমেন ব্যাপার এগুলো সব শেখা হবে সেখানে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি ভিডিওটা। যদি কিছু অসুবিধা থেকে থাকে বা এই ভিডিও সাপেক্ষে কমেন্ট করে জানাবে, অথবা যদি কোনো ভিডিও আপলোড করতে হয় বা কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না সেটাও জানিও। ওকে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।